যাবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। চেষ্টা করবা? জি। সবার কাছে দোয়া চাও। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাফেজ হতে পারি। আসলে তুমি তোমার মন থেকে বলছো না মুখ থেকে বলছো? মন থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার তৌফিক দান করুক, ভালো হাফেজ হিসেবে আল্লাহ কবুল করুক, এই প্রত্যাশা থাকলো তোমার জন্য। অনেক মাদ্রাসা স্টুডেন্ট আছে যারা নাকি মাদ্রাসায় পড়তে পড়তে আবার মাদ্রাসায় পড়তে যায় না, এরকম অনেক স্টুডেন্ট আছে। পড়াকে তারা অনেক কষ্ট মনে করে, যেতে যেতে অন্য জায়গায় চলে যায়, গ্যাপ দেয়, 2 বছর পরে, 1 বছর পরে, 3 বছর পরে, এরপর আর পড়তে চায় না। আসলে সেরকমই একটা স্টুডেন্ট, এই যে সালি, সে মাদ্রাসায় 3 বছরের বেশি সময় পড়ালেখা করছে, হঠাৎ সে আর যেতে চাচ্ছে না। যাই হোক, 6 পারার হাফেজ, একটু কোরআন তেলাওয়াত করলো, অসাধারণ তেলাওয়াত করলো সে, ফাইন, খুব ভালো লাগলো তেলাওয়াতটা। এখন সে আর মাদ্রাসায় পড়তে চাচ্ছে না, যাচ্ছে কিন্তু মাদ্রাসায় যাওয়ার আগে অন্য জায়গায় চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, এরকম অনেক ছাত্র আছে। ও দীর্ঘ সময় আমার সাথে এখানে সময় দিল, ওর আম্মু ওর আব্বু, আমি ওর যথেষ্ট বুঝাইছি, সুন্দর করে বুঝাইছি। অবশেষে সে একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছে, বুঝটা সে গ্রহণ করেছে। আল্লাহ ওর উপরে রহমত করুক, ওর তৌফিক দান করুক ভালো হাফেজ হওয়ার। ওর জন্য আমরা প্রাণ থেকে দোয়া করি, হৃদয় থেকে দোয়া করি যে ভালো হাফেজ হিসাবে আল্লাহ ওকে কবুল করুক। তো যাই হোক, ও মাদ্রাসায় মাদ্রাসার কষ্ট, যে সকল কষ্ট আছে সেই কষ্টের কারণেই তো যেতে চাচ্ছে না। তার পাশাপাশিও কিন্তু আর একটা সমস্যা ছিল ওর পিছনে, ওর পিছনে একটা বদজিন ছিল। সেই জিনটা এসে কথা বলল যে ও যখন কোরআন পড়ে ওই সময় আমরা ওর কাছে থাকি না, আমি থাকি না, ও যখন অবসর থাকে তখন আমি আসি। বিশেষ করে মাদ্রাসা যখন যাই, রাস্তায় ওকে ধোকা দিই, বাড়িতে ওকে ধোকা দিই যেন যেতে না পারে। আসলে এলেম শিক্ষার পথে শয়তান ধোকা দেয়, এটা স্বাভাবিক, কারণ তারা চায় না যে একটা ছাত্র এলেম শিক্ষা করুক, মাদ্রাসায় পড়ুক। এরকম অনেক অসংখ্য ছাত্র আছে, সবার জন্য দোয়া করি তারা যেন ভালোভাবে মাদ্রাসায় যায়, লেখাপড়া করে, এলেম শিক্ষা করে। আপনারা সবাই সালির জন্য দোয়া করবেন, সে যেন এখন থেকে নিয়মিত হতে পারে এবং ভালো করে পড়াশোনা করতে পারে।